আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ভ্লগ নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপুদের বাসায় বেড়াতে আসছিলাম, বেশ অনেক দিনই হয়ে গিয়েছে, তো আজকে আমার চলে যাওয়ার দিন চলে আসলো। আর কিছুদিন পরে ঢাকায় চলে যাব, এই জন্য চলে যাচ্ছি। এসেছিলাম বেশ অনেক দিন হয়ে গিয়েছে, এখন মায়ের কাছে কিছুদিন না থাকলে ভালো লাগবে না, এই জন্য এখনই চলে যাচ্ছি। যে বাড়িতে আর অল্প কয়েকদিন থেকে তারপর ঢাকাতে ব্যাক করব। আজকে আমাদের বাড়ি থেকে সবাই আসছে, তা ওদের সাথে আমি চলে যাব। তো এখন সকালবেলা আপু রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, বিয়ের একটা দাওয়াত ছিল, সেজন্য গতকালই আমি চলে যেতে চেয়েছিলাম বৃহস্পতিবার বিকালবেলাতেই। তো বিকালবেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এজন্য যেতে পারিনি। তারপরে শুক্রবারে সকালে যেতে চেয়েছিলাম, তো শুক্রবার সকালেও বৃষ্টি থামছিল না, একদম দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এজন্য আর পরে যাওয়া হয়নি। সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বাবু নিয়ে আর বের হওয়ার সাহস পাইনি, তাই জন্য থেকেই গেলাম। তাই সবার সাথে একসাথে আমি চলে যাব বিকালবেলা। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, এই জন্য সকাল সকাল অ্যালার্ম দিয়ে রাখছিলাম। তো সকালবেলা উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে বাইরে, তারপর তো আর বৃষ্টি থামার কোনো খোঁজই নাই, এই জন্য আর পরে যাওয়া হয়নি। তারপরে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সকালে নাস্তাটা করব। তা আপু কিছু রুটি বানিয়ে রেখেছিল, তো বলছিল রুটিটা সেমাই দিয়ে খেতে, এই জন্য লাচ্ছা সেমাই রান্না করছিল। আর ওইদিকে রান্নাবান্না করছিল, এই জন্য একটু ব্যস্ত ছিল, তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছিল। ফ্রিজ থেকে এক বোতল দুধ বের করে রাখছিল, তাই বলছিল তাহলে লাচ্ছা সেমাই রান্না করে দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর যখন মাংস হবে তখন মাংস দিয়ে আবার খাওয়ার জন্য। পরে আমি এক পিস রুটি খেয়েছিলাম আর একটু সেমাই খেয়েছিলাম, কারণ খালি পেটে সেমাই খেলে আমার একটু সমস্যা হয়। আর এদিকে আপু এখন গরুর মাংস রান্না করছিল, আর পাশের চুলা ডিম ভোনার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিল ভালোভাবে। আর এইদিকে ডিমগুলো সব ছুলে তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছে। আর এখানে দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আগেই, তারপর এখানে ডিম ভোনাটা করে নিচ্ছিল। এইভাবে একটু ঝাল ঝাল করে ডিম ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাছাড়া আরও একটা আপু ডিমের কোরমা করে তেঁতুল দিয়ে একটু টক করে, সেটাও খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এইদিকে আমরা এখন তো আর একটু রুটি খেতে দেবো, তখন সিমাই দিয়ে রুটিটা খাইনি, এজন্য একটু মাংস ঝোল দিচ্ছিলাম ও রুটিটা খাওয়ার জন্য। আর এইদিকে আমার মেয়েকেও নিয়ে বসাইছিলাম, একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। আমাদের বাড়ি থেকে এখন সবাই চলে এসেছে, এই জন্য এখন আপু নাস্তা কেটে দিচ্ছিল। তো ওরা যে ফল ফ্রুটসগুলো নিয়ে আসছিলো, তো সেগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিল আপু নাস্তা দেওয়ার জন্য। আর এখানে আপুদের গাছের কাঁঠালও তুলে রাখছিল। তারপর আর ভিডিও করা হয়নি। আর এখন বিকালের দিকে আমরা সব গুছিয়ে বেরিয়ে যাচ্ছি। তা আমি এবার কিন্তু অনেক জিনিস কেনাকাটা করে ফেলেছি, যার কারণে বড় একটা ব্যাগ হয়েছে। তারপর এখন আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো যখনই আসি চলে যাওয়ার সময় কিন্তু আমার অনেক খারাপ লাগে, বিশেষ করে তোয়ার দিকে তাকানো যায় না। আর সবার জন্যই খারাপ লাগে, যেহেতু আবার কতদিন পরে আসবো তার কোনো ঠিক নাই। তোয়া বারবার করে রিকোয়েস্ট করছিল যে থাকার জন্য, বলছিল আর 1-2 দিন থেকে যেতে, আজকে না যেতে খুব রিকোয়েস্ট করছিল, কিন্তু পরে আবার যেতে হলে একা যেতে হবে। প্রতিবারই যাওয়ার সময় আমারও অনেক কষ্ট হয়, কিন্তু কিছুই তো করার নেই, আমাকে তো যেতেই হবে। মেয়েটার জন্য আরও বেশি কষ্ট হয়, কারণ ও সবাইকে খুব বেশি মিস করবে চলে যাওয়ার পরে।